সালাম আলাইকুম গাইস। দেন ইনি হয়েছে বাংলাদেশি প্রবাসী, ইনি হয়েছে ইন্ডিয়ান, আমিও ইন্ডিয়ান আসামের। তো এদের স্যালারি কত, দরমা কত, এই মানুষটা বিলকুল নতুন আইছে। আর এই মানুষটা আপনার কতদিন ধরে আছেন ভাই? দেড় মাস। তো যাই হোক, প্রথমে থেকে আপনি হয়তো মুরব্বী ভাই বলছেন তিনজনের মধ্যে কোনে, তো আপনার এমন হোজ করি। তো দেড় মাসে আপনার স্যালারি কত করে দেয় আসলে? 100 দিনার। 100 দিনার ড্রাইভারি কাজে? ড্রাইভারি। এই খরচ কত হয় আপনার? খরচ মাসে 30 দিনার। মাসে 30 দিনার আপনার নিজের? তাহলে 70 দিনার বাসে? 70 দিনার বাসে। 70 দিনার পোষায়? পোষায় না ভাই। 70 দিনারে বাংলাদেশি কয় টাকা হবে? 20,000 না 25,000? 25,000 টাকা হবে। 25,000 টাকা। দেখেন আপনি মোটামুটি 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আইছে, তথাপি আর স্যালারি কত? 20-25,000 বা 30,000 ধরলাম। তাহলে এতে কি করবো? 3 বছর লাগবো আর রেন্ট মারতে। আচ্ছা, এয়ারটা গেল আর কি। হ্যাঁ, 2 নম্বর এই বাইডে, এই প্রবাসী বাইডে আইছে। মোটামুটি কত দিনে যাইছেন ভাই আপনি? এই তো ভাই 3 মাস চলতেছে। 3 মাস চলবার নিছে। আপনার দরমা কত? 100 টাকা। 100 টাকা খাওয়া দেখি দেয় অন থেকে নাকি দেয়? খাওয়া দাওয়া বাসাতে দেয়, এমনি পকেট খরচ ধরেন 15 টাকা তো আছেই। আচ্ছা, যাই হোক আপনার মোটামুটি 30 থেকে 35,000 টাকা মোটামুটি আপনি মানে পাড়ি হন আর কি, তাই না? এই 30,000 টাকা পাঠাইতে পারি। আপনার প্রবাস আসতে কত টাকা খরচ হয়েছে? আসতে তো ভাই 5.5 লাখের মতো গেছে। 5.5 লাখ? আচ্ছা, তো এরকমই যায় নাকি বাংলাদেশে? কি এরকম যায় নাকি? হ্যাঁ ভাই, বাংলাদেশে এরকমই যায়। ইন্ডিয়াতে তো যায় না আসলে? ইন্ডিয়া আপনাকে একটু কম, আমাকে বাংলাদেশে একটু বেশি এমবাসি। ওরে আর কি। আচ্ছা, আপনার কত টাকা খরচ হয়েছে দাদা? আমার 2.5 লাখ টাকা খরচ হয়েছে। 2.5 লাখ টাকা খরচ? আপনি কি নিজে মানুষ আনছেন নাকি? নিজের মানুষ। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো। এখন আমি ইন্ডিয়ায় যাই, আর ইন্ডিয়ার কথা শুনেন আপনি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বিষয়টা হলো ওয়ালাইকুম সালাম। বিষয়টা হলো আপনি প্রবাস আসছেন কতদিন হয়েছে? আজকে 5 মাস চলতেছে আমার এই প্রবাসের মাটিতে। 5 মাস? 5 মাস। আচ্ছা, আপনি কত টাকা খরচ করে আসছেন? আমার 70,000 টাকা খরচ হয়েছে। 70 টাকা খরচ হয়েছে আর কি। আপনার দরমা কত দেয় বর্তমান? 100 গাড়ি। 100 গাড়ি দেয়? 100 গাড়ি। 100 গাড়ি হলে মোটামুটি তথাপি মোটামুটি ধরেন 30,000 টাকা আর কি। 30,000 32,000 হয় না? 29,000 29,000 হয় আর কি। আপনার কি এর থেকে খাওয়া দাওয়া করা লাগে? না, খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া গড়তে দেয় 10 টাকা খরচ আছে। 10 টাকা খরচ আছে। তো যাই হোক, এর মোটামুটি খারাপ না। ইন্ডিয়ার দিকে ওটা আর কিন্তু খারাপ না, কিন্তু সমস্যা হয়েছে এই বাড়িটা, এই আর সমস্যা হয়েছে, ভালো অনেক সমস্যা হয়েছে, বুঝছেন? সমস্যা, বাসাতে কোনো খাবার দেয় না, ওটাই। নিজেই রান্না করে খাওয়া লাগে। আচ্ছা। নিজের পকেট খরচ আছে, ফোনের এমবি ভরা আছে। আচ্ছা, খুবই মানে কষ্টের ভিতরে আছে। আছেন। জি। তো বিষয়টা হলো, আপনারা যারাই প্রবাসে আসেন অল্প হিসাবপাতি করে আসবেন, দেখবেন আপনারা প্রবাসে আসলে ফায়দা আছে কি নাই। খাস করে এই যে হাউস ড্রাইভারি যারা আসবেন, আমার যারা ভাই আছেন নতুন আসতে চাইতেছেন ইন্ডিয়ান কোন বাংলাদেশ হাউস ড্রাইভারি থাকবেন, দয়া করে এই জিনিসটা মানে আগে ফলো করবেন যে ঘরে মানুষ কয়টি আছে, গাড়ি কয়টি আছে, এই জিনিসটা ফলো করে তারপরে আইবেন। আর অন্য কাজে আওয়ার চেষ্টা করবেন। কোম্পানির মাধ্যমে আইলে এটি ভালো হয়। কোম্পানির মাধ্যমে যত আইবেন, নিজের একটা ফ্রি টাইম আছে, হাউস ড্রাইভার এই ফ্রি টাইমটা লাই। আচ্ছা, তো যাই হোক, এই বাড়িটা কইছে তার মানে আর কি, এই বাড়িটা কইলো বাড়িতে মানুষ কতটি আছে, গাড়ি কতটি আছে, মানে সবটা বাড়িতে গাড়ি 10টা করে গাড়ি আছে। 10টা করে গাড়ি যদি আপনি ডেলি ধরেন নাকি, আপনার জীবন শেষ হবো। এই জিনিসটা এটা মানে সাবধানে থাকবেন আর কি। আর যার হান্ডারে আসেন অবশ্যই দেখে আসবেন। বর্তমান কুয়েতের অবস্থা কিন্তু খুব একটা সুবিধার না। সালাম আলাইকুম।